بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين محترم প্রিয় মুসলিয়ান কেরাম, এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই অনুগ্রহ তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি এবং ফজল ও করম কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বিশেষভাবে ফজিলতমণ্ডিত জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তৌফিকে আমরা শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো যদি মেহেরবানি করেন এবং তৌফিক দান করেন, আগামী জুমাবার 9 জিলহজ আমরা এতে যাচ্ছি, এবং এরপরেই শনিবার ঈদ উল আজহা আমরা ইনশাআল্লাহ উদযাপন করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফয়সালা করেন এবং মেহেরবানি করেন। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল সমূহ সম্পর্কে গত সপ্তাহে জুমার বয়ানে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমরা বিশেষভাবে এই প্রথম দশকের যে বিশেষ দিন 9 জিলহজ, যে দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত ফজিলত এবং আরো বেশি সওয়াবের কথা উল্লেখ করেছেন, এবং 9 জিলহজ যে দিনটাকে আমরা আরাফার দিন হিসাবে জানি, এবং এই জন্য এটাকে আরাফার দিন হিসাবে আমরা পরিচয় দিই, প্রকাশ করি যে এই 9 তারিখেই হাজী সাহেবান আরাফার ময়দানে তারা একত্রিত হন, অবস্থান করেন। যে আরাফার অবস্থান হচ্ছে হজের অন্যতম বিধান, অন্যতম স্তম্ভ।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কথা ইরশাদ করেছেন যে আল হাজ্জু আরাফা, হজ তো আরাফাতে অবস্থান করারই নাম। আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, কয়েকবার তিনি বলেছেন কথাটা, যে হজ হচ্ছে আরাফাতে অবস্থান করারই নাম। তাই কেউ যদি আরাফাতে অবস্থান না করে তাহলে তার হজেই হবে না, অপূর্ণ হবে কথা নয়, বরং তার হজটাই হবে না। তাই যত অসুস্থই হোক, সাধারণত দেখা যায় যে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে, সৌদি সরকারের গাড়ি দিয়ে অ্যাম্বুলেন্সে করে কিছুক্ষণের জন্য হলেও এই ফরজ হুকুমটাকে আদায় করানো হয় যারা হজের নিয়তে গেছেন, যারা হজের ইহরাম অবস্থাতে আছে। সহিহ বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কয়েকজন ইহুদি এসে বলল, আপনাদের কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা যদি আমাদের কিতাবের মধ্যে থাকতো, আমরা সেই দিনটাকে, সেই আয়াতটাকে আমাদের জন্য উৎসবের হিসাবে আমরা গ্রহণ করতাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কোন আয়াতটার কথা তোমরা বলছো? তখন তারা বলল, সূরা মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের উপর তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ইকমাল দ্বীন, আমরা এমন এক দ্বীনের অনুসারী, এমন এক ধর্ম, এমন এক জীবন ব্যবস্থার অনুসারী যে জীবন ব্যবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এক পরিপূর্ণ জীবন বিধান, দ্বীন ও জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়ে দিয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত আর কোনো ধর্মের প্রবর্তন হবে না এবং আর কোনো নবীরও আগমন ঘটবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, মনোনীত দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকেই নির্বাচন করেছেন, ইসলামকে মনোনীত করেছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত উল্লেখ করেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপর আমার অনুগ্রহকে, নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ইতমামে নিয়ামত। আর তৃতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে আমি পছন্দ করে দিয়েছি। এই যে আয়াত, সূরাতুল মাইদা 6 নম্বর পারা, এই আয়াতটা সম্পর্কে ইহুদিরা, ওই কয়েকজন ইহুদি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল এই কথা, যে এটা যদি আমাদের ধর্মে থাকতো, আমাদের কিতাবের মধ্যে থাকতো, আমরা সেটাকে আমাদের জন্য ঈদ হিসাবে, আনন্দের উৎসব হিসাবে আমরা গ্রহণ করতাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে বলে দিলেন যে আমরা নতুন করে আর কি ঈদ বা উৎসব হিসাবে আমরা কি গ্রহণ করব? আল্লাহ নিজেই তো এটাকে ঈদের দিনে নাজিল করেছেন।
ঈদের দিনে নাজিল করেছেন বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন সেই সময় আরাফার দিন বা 9ই জিলহজ ছিল জুমার দিন, এবং এই হিসাবেই আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে না, আকবরী হজ, যদি আরাফা এবং শুক্রবার একসাথে হয়। আবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কেবল তাই নয়, এক তো এটা জুমার দিন নাজিল হয়েছে, আবার আরাফাতে অবস্থানের দিন নাজিল হয়েছে। আরাফাতে অবস্থানের দিনটাও একটা ঐতিহাসিক দিন, একটা আনন্দের দিন। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দুই ঈদ এটার সাথে সংযুক্ত করে দিয়েছেন, জুড়ে দিয়েছেন, তাই আমরা নতুন করে আর কি ঈদ হিসাবে গ্রহণ করব। নয় জিলহজের অতিরিক্ত যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, এর মধ্যে এক নম্বর হচ্ছে যে কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের কসম খেয়ে কথা বলেছেন। আমপাড়া সূরাতুল বুরুজ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। মুফাসসিরিন ইকরাম রাহমাতুল্লাহি আলাইহিম বলেছেন যে শাহিদ মানে হচ্ছে জুমার দিন, আর মাশহুদ মানে হচ্ছে আরাফার দিন, 9ই জিলহজ। এই দিন এত ফজিলতের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9ই জিলহজ আরাফাতে অবস্থান করার দিন, এই দিন মানুষকে এত বেশি মাগফিরাত দান করেন, ক্ষমা করেন, যে এত বেশি আর কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজের সময় 9ই জিলহজ আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন যে শয়তানকে খুবই বিমর্ষ, বিমলিন এবং বিধ্বস্ত অবস্থায় দেখা যাচ্ছিল, কারণ তার জীবনের সব প্রচেষ্টা, সব তৎপরতা সবই ব্যর্থ। এত কষ্ট করে, এত মেহনত করে বান্দাকে আমি গুনাহ করাইলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনে তার সব গুনাহকে মাফ করে দিয়েছে। তাই শয়তানকে অত্যন্ত বিধ্বস্ত, বিমর্ষ অবস্থাতে দেখা যাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজার ফজিলত সম্পর্কে, 9ই জিলহজের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস যে ইন্নী লা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানা আল মাদিয়া ওয়াস সানা আল মুকবিলা আও আস সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। এই দিনের রোজার এত ফজিলত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা একটা রোজার দ্বারা মাফ করে দেন। একটা রোজার দ্বারা 2 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়া, এটা নিঃসন্দেহে অনেক বড় ফজিলতের বিষয়। তাই ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করেন, তৌফিক দান করেন, আমরা আগেই নিয়ত করে ফেলি
কারণ দুনিয়াতে নিয়ত করলে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে নিয়ত করলেও পাওয়া যায়। দুনিয়ার কোনো কিছু আপনি আপনার ব্যবসা বলেন, চাকরি বলেন, আমি যদি এখন নিয়ত করি যে আমি কাকরাইলে একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছি, হবে? কিচ্ছুই হবে না। দুনিয়ায় এরকম জিনিস যে এটা কেবল নিয়ত করার দ্বারা হয় না, আর আখিরাত এরকম জিনিস যে কেবল ইচ্ছা করার দ্বারাই এটার একটা লাভ, এটার একটা ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। তাহলে কোনটা বেশি সহজ, দুনিয়া না আখিরাত? কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের নফস আমাদেরকে ধোঁকা দিয়ে দুনিয়াকে আমাদের সামনে সহজ হিসাবে প্রকাশ করে আর আখিরাতকে আমাদের সামনে কঠিন হিসাবে প্রকাশ করে। এই নফস এবং শয়তানের ধোঁকা। আল্লাহ আখিরাতকে সহজ করেছেন, আল্লাহ দ্বীনকে সহজ করেছেন, আর দুনিয়াকে কি করেছেন? কঠিন করেছেন। কিন্তু নফসের মজা থাকার কারণে দুনিয়া আমাদের কাছে সহজ মনে হয়, দুনিয়ার কষ্টটাকে কষ্ট মনে হয় না। কিন্তু আখিরাতকে, দ্বীনের কষ্টকে, দ্বীনের কুরবানিকে আমাদের কাছে সে কঠিন হিসাবে প্রকাশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুসারে ফজিলত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন এবং তৌফিক দান করেন, তো ইনশাআল্লাহ আগামী জুমার দিন শুক্রবার ইনশাআল্লাহ 9 জিলহজ আমরা পেতে চাচ্ছি। তো আমাদেরও 2 ঈদ একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এই সম্পূর্ণ আল্লাহ তাআলার মেহেরবানি। যারা আরাফাতে অবস্থান করতেছেন তারা পাইলেন না, আর আমরা আরাফাতে অবস্থান করতে পারলাম না, যাইতেও পারলাম না, এত দূরে বাংলাদেশে বসে আল্লাহ এই ফজিলত আমাদেরকে দিয়ে দিলেন। দেনওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সবসময় মনে রাখবেন। অনেক সময় বান্দা প্রশ্ন উত্থাপন করে, অনেক সময় আমার নফস প্রশ্ন উত্থাপন করে আমার হিসাবে, অথচ এই প্রশ্ন কি হিসাবে নয়? আল্লাহর হিসাবে নয়। এই প্রশ্ন হইল কার হিসাবে? আমার হিসাবে। আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়াটা এটা আমার হিসাবে না, কার হিসাবে? আল্লাহ হিসাবে। তো আল্লাহ যদি আমাকে দিয়ে দেন তাতে আমার কোনো আপত্তি আছে? তাই অনেক সময় প্রশ্ন উত্থাপন করে যে হুজুর আরাফার দিন কোনটা? সৌদি আরবে তো দেখলাম গতকাল হাজিরা আরাফাতে অবস্থান করেছে, আমরা যে আজকে করতেছি, আমরা তো আমাদের হিসাবেই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শনিবারও নাই, শুক্রবারও নাই, 10 তারিখও নাই, 20 তারিখও নাই, সবই তার কাছে কি? এই সমস্ত দিনের বিবর্তন, দিনের পার্থক্য, সময়ের বিবর্তন, সময়ের পার্থক্য, এটা তো কার হিসাবে? বান্দা হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সমান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল বিষয়টা হচ্ছে বান্দা তুমি একটু নড়াচড়া করো, তুমি একটু কি করো? নড়াচড়া করো, তুমি একটু তোমার তৎপরতা দেখাও, তুমি একটু আমল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চেষ্টা, বান্দার তৎপরতা, বান্দার আমল ছাড়াও তিনি দিয়ে দিতে পারেন, কিন্তু এটা তার হিকমত, তার নিগূঢ় রহস্য। তিনি চাচ্ছেন, তিনি পছন্দ করেন যে আমার বান্দাটা একটু কি করো। আপনি চকলেটটা নিয়ে আসছেন আপনার নাতির উদ্দেশ্যে, চকলেটটা কিনে নিয়ে আসছেন আপনার ভাগিনা ভাতিজার উদ্দেশ্যে, তার উদ্দেশ্যেই দোকান থেকে কিনেছেন। বাসায় এসে আপনি এমনিই তো দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি কি করেন? দাদু ভাই দেখি ধরতে পারো কিনা, ধরতে চায়, আপনি আবার কি করেন? উপরে উঠায় ফেলেন, চিৎকার করেন, কোথায় দাদুভাই, কোথায়? দাদুভাই দৌড়ে আসে, আপনার চাচু দৌড়ে আসে, আপনার মামা দৌড়ে আসে, ভাইগনা ভাতিজা দৌড়ে আসে। এই যে তার এই অবস্থাটা, এই চিত্রটা, এটার মধ্যে ভালোবাসার প্রকাশ। কেউ এই কথা বলে না যারা বেটা দিবি দেয়া দেয় এবং কষ্ট দিতেছিস কেন বাচ্চাটাকে। এটার মধ্যেই সবাই কি পাচ্ছে? মজা পাচ্ছে, সবাই আনন্দ পাচ্ছে। এই যে আবেগটা, এই যে ভালোবাসাটা। আবার মাঝে মাঝে আছে একটু অভিমানও করে বসে না,
নিতে পারতেছে না, বারবার উঠায় ফেলতেছে, তখন একটু কষ্টটা অতিরিক্ত হওয়ার কারণে আপনার ভালোবাসাটা আরো বেশি বেড়ে যায়। শুধু চকলেটই দেন না, আবার তাকে আপনি আপনার কুলে জড়ায়া ধরেন, মাইন্ড করে ফেলছে, অভিমান করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আল্লাহ তাআলার যে আচরণ, অনেকবার এই কথাটা আমি বলি যে আল্লাহ তাআলা আল্লাহ হিসাবে বান্দার সাথে কখনো ট্রিট করেন না, আচরণ করেন না। আল্লাহ বান্দা হিসাবে করেন, আল্লাহ হিসাবে কখনো করেন। কারণ আল্লাহ যদি আল্লাহ হিসাবে আমার সাথে চলেন, তাহলে তো আমার জন্য কি না, এটা কখনো সম্ভব না। আমি মখলুক, তিনি খালেক, আমি গুলাম, তিনি মালিক, তিনি আজিমুশ শান। তার শান মোতাবিক যদি তিনি আমার সাথে আচরণ করেন, আমার সাথে কথা বলেন, আমার নির্দেশ ইত্যাদি প্রদান করেন, আমার জন্য এটা কখনোই কি নয়, সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা নীতি বলে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। ওরে বান্দা, তোর সাধ্যের বাইরে কখনো আমি তোকে কোনো হুকুম দেই না। এবং এই সাধ্য মানে ইন জেনারেল না, এই কথা না, এই সাধ্য প্রত্যেকের ব্যক্তির সাথে সম্পর্কিত। আমার সাধ্য একরকম, আপনার সাধ্য আরেক রকম। আল্লাহ কত মেহেরবান যে আমার সাধ্যটা আলাদা চিন্তা করেছেন, আপনার সাধ্য আলাদা চিন্তা করেছেন, ওর সামর্থ্য আলাদা চিন্তা করেছেন। প্রত্যেক বান্দার তার সাধ্য অনুসারে, তার সামর্থ্য অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার হুকুম এবং নির্দেশনা প্রদান করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দেনওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলে আমার নিতে অসুবিধাটা কি? আমাকে তো এত চিন্তার মধ্যে পড়ার দরকার নাই যে আজকে হইলো না কালকে হইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখনই নিয়ত করি যে দুনিয়া দিন আল্লাহ তাআলা কত সহজ করেছেন, কত সহজ করে দেন। এই যে আমরা নিয়ত করব, এই নিয়ত করার দ্বারাই অলরেডি কি হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে। এরপরে যদি কোনো উজরের কারণে নাও করতে পারি, তাও কিছু সওয়াব আমি পেয়ে যাব। আর যদি করতে পারি আল্লাহ তাআলার মেহেরবানি এবং তৌফিকে, তাহলে তো কত ফজিলত, কত ফজিলত যে আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, আগের এবং পরের 2 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে কথা ইরশাদ করেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আরাফার দিনের দোয়া। আরাফার দিন কোনটা? 9 জিলহজ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ আরাফার দিনের দোয়া। আল্লাহ রাসূল এই কথা বলেন নাই আরাফার দোয়া, কারণ আরাফার দোয়া হইলে এই জিনিসটা সম্পৃক্ত হয়ে যেত কাদের সঙ্গে? যারা আরাফাতে অবস্থান করছে তাদের জন্যে। এখন আমার হিসাবে আরাফার দিন হচ্ছে কত তারিখ? 9 জিলহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এটা আমাদের উপরে রহমত করলেন যে আমরা আরাফাতে অবস্থান না করেও, আরাফার অবস্থানের সাথে এটার সম্পর্ক তিনি রাখেন নাই, সবাই এটার মধ্যে অন্তর্ভুক্ত শামিল। খায়রুদ দুআই দুআ ইয়াউমি আরাফা, ওই দোয়া সর্বোত্তম দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া 9 জিলহজ করা হয়। তাই বিশেষভাবে আমল হচ্ছে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশেষভাবে দোয়া করা, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে আমাদেরকে সুনির্দিষ্টভাবে একটা দোয়ার কথাও বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর আরাফার দিনের দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে যেটা আমি এবং আমার পূর্বে নবীরা বলেছেন। তাহলে এই দোয়াটা কেবল
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাই না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে বোঝা যাচ্ছে যে ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমার পূর্বের নবীরাও এই দোয়াটা পাঠ করেছেন। তাহলে এই দোয়া আমি পাঠ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাকে মিলানো, এই দোয়া আমি পাঠ করা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাকে মিলানো, এই দোয়া পাঠ করা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাকে মিলানো। আগের যত নবী অতিবাহিত হয়েছেন, আম্বিয়ায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, তাদের সবার দোয়ার সাথে আমার এই উচ্চারণ, আমার এই দোয়াকেও আল্লাহ কি করে দিচ্ছেন? জুড়ে দিচ্ছেন, মিলিয়ে দিচ্ছেন। সেই দোয়াটা কি? অবশ্যই আমাদেরকে আজকে মুখস্থ করতে হবে। আগেই আমি সিদ্ধান্ত নিয়ে আসছি যে আজকে আর বলে আমি চলে যাব না, শেষ করে দিব না, আজকে মুখস্থ করাবো। বয়ান কেবল কথা শোনার নাম না, বয়ান নিজের আমলের মধ্যে সেটাকে পরিণত করার নাম। কিন্তু আমাদের বর্তমানে মুশকিল হয়ে যায় যে কথা কথার মধ্যেই থেকে যা, এটার আমলে কি হয় না? পরিণত হয় না। তাই আমরা এই দোয়াটা আজকে সবাই শিখি। আর কিছু যদি কথা নাও হয়, কেবল যদি আমরা একটা দোয়া মুখস্থ করতে পারি, এটাই আমার জীবনের জন্য সার্থক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ অনেকের অবশ্যই মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই তারাও বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এ তো সবাই আমাদের জানা আছে না? সবার এটা মুখস্থ করার কিছু আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন বলবেন হুজুর আমরা তো এটা জানি তো কত কিছুই, কিন্তু আমলে না থাকার কারণে অনেক সময় কি হয় না? খেয়ালে আসে না, আমলে না থাকার কারণ। তাই আমরা ইনশাআল্লাহ অবশ্যই এই দোয়াটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, যে আরাফার দিনে 9 জিলহজ্জের সর্বোত্তম দোয়া হচ্ছে এই জিকিরটা, এই দোয়াটা। আরো তো দোয়া করবই, এই দোয়াটাও আমরা অন্তত 1000 বার পাঠ করব। পারবো কিনা ইনশাআল্লাহ? বলেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কেবল আরাফার দিনের সাথে সীমাবদ্ধ দোয়া, এই কথা না। এমনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, এই জিকিরটা করতেন। এবং বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে, এই মক্কা বিজয়ের সময় মক্কা শরীফে যখন তিনি প্রবেশ করছিলেন, তখন বিনয় এবং নম্রতায় তার মাথা বারবার নুইয়ে যাচ্ছিল। এতটা বিনীত নম্র তিনি হয়ে পড়েছিলেন।
আর তখনও তিনি এই দোয়াটা পাঠ করছিলেন মক্কা শরীফে যখন প্রবেশ করছিলেন মক্কা বিজয়ের সময়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বর্ণনায় এই দোয়াটার সাথে আরেকটা দোয়াও আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়া'দাহু নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো আছে হাদিসে এই দোয়াগুলোকে সুরক্ষিত দুর্গ বলা হয়েছে। সুরক্ষিত দুর্গ একজন মুমিনের জন্যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব ধরনের শত্রু থেকে বাঁচার জন্যে দুয়ার আমল এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। সকাল সন্ধ্যার দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার দোয়া আছে, বিভিন্ন বালা মুসিবত থেকে নিজেকে বাঁচানো হেফাজত করা দোয়া আছে, বদনজর থেকে, মানুষের ষড়যন্ত্র থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে বাঁচার কি আছে দোয়া আছে, বালা মুসিবত থেকে বাঁচা দোয়া আছে। এবং এই সম্পর্কে সুন্দর একটা কিতাব আছে, বাজারে এটা পাওয়াও যায়, বাংলাতে অনুদিত হয়েছে আল্লামা জাজারি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। সেটা হচ্ছে হিসনে হাসিন। হিসনে হাসিন আছে না, অনেকের কাছেই আছে, কিছু বই আছে, কিতাব আছে, কমন আমাদের দেশে সাধারণত থাকে, বেহিশতি জেওর, হিসনে হাসিন না। আর আরেকটা আছে, এটা অতটা নির্ভরযোগ্য না, সেটা হচ্ছে মকসুদুল মুমিনিন আর নিয়ামুল কুরআন। মকসুদুল মুমিনিন আর নিয়ামুল কুরআন এই দুইটা নির্ভরযোগ্য না। বাকি এই যে হিসনে হাসিন, বেহিশতি জওর তো হলো মুস্তামাসাইড সম্পর্কিত, এগুলো হচ্ছে নির্ভরযোগ্য। তো আমরা ইনশাআল্লাহ এই কিতাবটা সংগ্রহ করে নিব। আরেকটা আছে মুনাজাতে মাকবুল। মুনাজাতে মাকবুল একদম ছোট্ট পকেটের মধ্যে রেখে দিবেন, মুনাজাতে মাকবুল। প্রত্যেক দিন মুনাজাতে মাকবুলের আমল কেউ যদি করে তাহলে আশা করা যায় জিন, জাদুটোনা, বদনজর ইত্যাদির আসর থেকে সে কি থাকবে, সুরক্ষিত থাকবে। তো এই দোয়াগুলো ইনশাআল্লাহ আমরা আমল করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের ফজিলত, প্রথম দশকের ফজিলত, বিশেষ করে ৯ জিলহজ আরাফার দিনের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। আগামী শনিবার ইনশাআল্লাহ ঈদুল আজহা হবে, সেই হিসাবে আমরা আমাদের ঈদের নামাজের সময়টা ফাইনালি আগামী শুক্রবারে, আগামী জুমাতে ইনশাআল্লাহ প্রকাশ করব। এবং কুরবানি সম্পর্কে, কুরবানির ফজিলত সম্পর্কে, কুরবানির ঈদের দিনের করণীয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আগামী জুমাতে আলোচনা করব। আরেকটা আমল আমাদের মনে রাখতে হবে, যেহেতু এটা ঈদের আগের দিন থেকে শুরু হয়ে যাবে, আগামী জুমার দিন ফজর থেকে প্রত্যেক নামাজের পর একটা দোয়ার আমল আমাদেরকে করতে হবে। এটা জরুরি, ওয়াজিব, অবশ্যই করতে হবে নারী পুরুষ সবাই, যেটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এটা তো আর মুখস্থ করাইতে হবে না, সবার মুখস্থ আছে। কি তাকবীরে তাশরিক? তো জোরে বলেন, কি তাকবীরে তাশরিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।